আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের কাছে একটা চার্জিং ফ্যান রিপেয়ার করার জন্য আসছে। তো চার্জিং ফ্যানটা আমাদের ইঞ্জিনিয়ার সাহেব দেখেন কি করছে। এটা হচ্ছে পাওয়ার বোর্ডের সাথে পাওয়ার নাই, এ কারণে কেলি দিয়ে তারপরে কাজটা করার চেষ্টা করেছে, যে কারণে এটার যে ব্যাটারি ছিল সে ব্যাটারিটা জ্বলে গেছে। ব্যাটারিতে সরাসরি 220 ভোল্ট চলে যাওয়ার কারণে ব্যাটারিটা জ্বলে গেছে। আর কেলিটার অবস্থা দেখুন, কেলিতে সাধারণত এত বড় হিটসিং থাকে না, এই হিটসিংটা মডিফিকেশন করে লাগানো হয়েছে, কিন্তু দুঃখের বিষয় কেলিটা বেশি দিন টিকলো না। তো আমরা এই সার্কিটটা খুলে এই জায়গায় নতুন একটা সেম সার্কিট, কোয়ালিটিফুল একটা সার্কিট কানেকশন করে দিব। চার্জিং সার্কিটটা এই যে আমাদের হাতে দেখতে পারতেছেন, চার্জিং সার্কিটটা একদম নতুন ফ্রেশ কোয়ালিটিফুল চার্জিং সার্কিট। এই সার্কিটগুলো অনেক দিন টিকসই হয়, যে কারণে এই সার্কিটগুলো দিয়ে অনেক দিন ফ্যান লং লাস্টিং করে, আর ফ্যানের তেমন কোনো সমস্যা অরিজিনাল সার্কিটের মতো এই সার্কিটটা কাজ করে। ফ্যানের কোনো তেমন সমস্যা হয় না, এবং ব্যাটারি ঠিকঠাক মতো এই সার্কিটটা চার্জ করতে পারে। এই সার্কিটটা বসানোর সাথে সাথে লক্ষ্য করুন, বডির সাথে একদম মিলে গেছে। আগের যে স্ক্রু পয়েন্টটা ছিল বডিতে, আগের অরিজিনাল সার্কিটের যে স্ক্রু পয়েন্টটা, ওই পয়েন্টটাই আমরা ব্যবহার করতেছি, আমরা কোনো মডিফিকেশন করিনি। আর এখন দেখতেছেন যে সুইচ বোর্ডটা, কন্ট্রোলিং সার্কিটটা আছে, তো সেই সার্কিটের প্লাস মাইনাসটা কানেকশন করে দিলেই এখন আমাদের কাজ হয়ে যাবে। সুইচ বোর্ডটা ভালো আছে, আমরা আগেই চেক দিয়ে দেখেছি। এরপর আমরা নতুন একটা ব্যাটারি দিয়ে এই ফ্যানটাকে ওকে করে দেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।